আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসে রেশিও অ্যানালাইসিসের প্রথম এই ম্যাথটার প্রথম 5টা কোশ্চেন করছিলাম। এই যে কারেন্ট রেশিও বের করছি, এসিড টেস্ট রেশিও বের করছি, অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার রেশিও বের করছি, প্রফিট মার্জিন রেশিও বের করছি, এরপরে হলো অ্যাসেট টার্নওভার রেশিও বের করছি। এই 5টা কোশ্চেন আমরা গত ক্লাসটাতে দেখছি। আজকে আমরা বাকি 4টা কোশ্চেন দেখব। অর্থাৎ আজকে আমরা কোনগুলো দেখব? আজকে আমরা বাকি এই 4টা কোশ্চেন দেখবো, এগুলো কীভাবে বের করা লাগে। আর এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমাদের বোঝার বিষয় সেটা হলো এই যে রিটার্ন অন কমন স্টক হোল্ডার সিকিউরিটি। এটা আমরা ভালোভাবে বোঝার ট্রাই করবো। হ্যাঁ, তো প্রথমে আসি আমরা রিটার্ন অফ অ্যাসেট রেশিও এটা বের করে আমরা আগে এটা বের করব। তাহলে আমাদের অ্যাসেট রেশিও সূত্রকে আমরা আগে এটা দেখতে হবে। গত ক্লাসে আমরা এগুলো করছি। এই যে রিটার্ন অন অ্যাসেট রেশিও এটা আমরা কীভাবে বের করব? তাহলে এই যে এটা সূত্র হচ্ছে আর্নিং আফটার ট্যাক্স বা নেট প্রফিট ডিভাইডেড বাই অ্যাভারেজ টোটাল অ্যাসেট। কি রিটার্ন অন অ্যাসেটের সূত্র কি? নেট প্রফিট ডিভাইডেড বাই অ্যাভারেজ টোটাল অ্যাসেট। হ্যাঁ, সূত্রটা কি আমাদের মেনলি তাহলে রিটার্ন অন অ্যাসেটের আর্নিং আফটার ট্যাক্স, অর্থাৎ ট্যাক্সের পরবর্তী যেটা, এটাকে আমরা বলতে পারি নেট প্রফিট বা নেট ইনকাম। অর্থাৎ নেট ইনকাম যে কথা, আর্নিং আফটার ট্যাক্স, ট্যাক্স পরবর্তী ইনকাম সে কথা। সো সেজন্য আমি এখানে দুইটাই দিয়ে দিচ্ছি আর কি আপনাদের বোঝার জন্য, যাতে কোশ্চেনে আবার EAT দেখে যাতে ভয় না পান সেজন্য। হ্যাঁ, আর্নিং আফটার ট্যাক্স এরপরে অথবা নেট প্রফিট ডিভাইডেড বাই অ্যাভারেজ টোটাল অ্যাসেট ইন্টু 100। এই যে ইন্টু 100 এটা এখানে বোঝা যায় না যদিও, এখানে হলো টোটাল, এখানে হলো 100 আর কি, ইন্টু 100। সো রিটার্ন অন অ্যাসেটের সূত্র হলো আর এটা। এখন আমাদের নেট প্রফিটটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে 15,000 টাকা, আর অ্যাভারেজ টোটাল অ্যাসেট আমরা এখান থেকে বের করছিলাম। আমরা যদি দেখি এই যে অ্যাভারেজ টোটাল অ্যাসেট আমরা এখানে বের করছিলাম 1,15,300। গত ক্লাসটাতে এটা আমি বুঝাইছি কীভাবে বের করা লাগে। সো 1,15,300 দিলাম আর ইন্টু 100 দিলাম, দেওয়ার পরে আমাদের 13.01% আসে। সো এটা হলো আমাদের রিটার্ন অন অ্যাসেটের সূত্র, এরপরে অ্যান্সার। এখন হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হলো রিটার্ন অন কমন স্টক হোল্ডার্স ইকুইটি। রিটার্ন অন কমন স্টক হোল্ডার্স ইকুইটি এটা সূত্র কি? EAT অথবা নেট প্রফিট। EAT মানে কি? আর্নিং আফটার ট্যাক্স, আর্নিং আফটার ট্যাক্স অথবা নেট প্রফিট, দুইটা একই কথা। ডিভাইডেড বাই অ্যাভারেজ কমন স্টক হোল্ডার্স ইকুইটি ইন্টু 100। এখানে 100 হবে আমাদের। হ্যাঁ, ইন্টু 100। তাহলে আমাদের নেট প্রফিট আমাদের কোশ্চেনে সরাসরি দেওয়া আছে। আমরা যদি দেখি এই যে নেট প্রফিট আমাদের দেওয়া আছে 15,000 টাকা, সরাসরি আমরা এটা বসালাম এখানে। এই যে সরাসরি আমরা এটা এখানে বসালাম 15,000 টাকা। এখন আসি অ্যাভারেজ কমন স্টক হোল্ডার্স ইকুইটি, এটা কীভাবে বের করবো? আমাদের এখানে কোশ্চেনে দুইটা দেওয়া আছে, দুইটা ইয়ার দেওয়া আছে। কয়টা ইয়ার দেওয়া আছে? 2018 সাল আর 2017 সাল, দুইটা ইয়ার দেওয়া আছে, রাইট। এখন আমাদের বলছে কমন স্টক অ্যাভারেজ বের করতে, তো দুইটার মধ্যে আমাদের ওপেনিং আর ক্লোজিং হবে। এখন কমন স্টক হলো আমাদের একটা ইকুইটি। হ্যাঁ, ইকুইটি হলে এখন আমরা ওপেনিং কত আছে? 69,000। এখন আসি রিটেন আর্নিংস কীভাবে এখানে কাজ করবে। রিটেন আর্নিংস কিন্তু আমাদের ইকুইটির একটা অংশ, 20,000 টাকা। এখন আমি ধরি এটা কীভাবে? সাধারণত একটা কোম্পানির মধ্যে আমরা যদি বলি এক মালিকানা ব্যবসার মালিককে, মালিক নিজেই ব্যবসার মালিক। অংশীদারির মধ্যে কারা? যারা চুক্তিবদ্ধ হয়ে অংশীদারি ব্যবসা গঠন করে তারা হলো অংশীদারি ব্যবসার মালিক। কিন্তু কোম্পানির ক্ষেত্রে কারা মালিক? শেয়ার হোল্ডাররা। কীভাবে? সে কোম্পানির ক্ষেত্রে কিন্তু কেউ নির্দিষ্টভাবে কোম্পানির মালিক না, এখানে যাদের শেয়ার আছে প্রত্যেকজনই মালিক। তার মানে শেয়ার যাদের আছে এখানে কমন স্টক অর্থাৎ সাধারণ শেয়ার, এখন তারা হলো কোম্পানির মালিক। এখন কোম্পানির যদি কোনো সম্পদ থাকে, রিটেন আর্নিংস কি? এটা হলো সংরক্ষিত তহবিল। সংরক্ষিত তহবিল যদি কোম্পানিতে থাকে, অর্থাৎ সংরক্ষিত তহবিল যদি কোম্পানিতে থাকে তাহলে সেটা কার থাকবে? অর্থাৎ মালিকদের থাকবে। কার থাকবে? মালিকদের, কারণ এটা তো অন্য কারো থাকবে না, যারা মালিক তাদেরই টাকাটা হবে। তো সেজন্য আমরা কি করব? কমন স্টকের সাথে 20,000 টাকা যোগ করব। অর্থাৎ ওপেনিংয়ের ক্ষেত্রে কমন স্টকের সাথে 69,000 টাকা যোগ করব, 69,000 সাথে 20,000 টাকা যোগ করব। আবার ক্লোজিং এন্ট্রির ক্ষেত্রেও আমরা 75,000 সাথে 23,130 টাকা যোগ করব। অর্থাৎ রিটেন আর্নিংস আমাদের দুইটার সাথে যোগ করা লাগবে কমন স্টকের সাথে, কারণ এটা তো তাদেরই টাকা, শেয়ার হোল্ডারের টাকা এটা।
কারণ শেয়ার হোল্ডাররা কোম্পানির মালিক, এখন সংরক্ষিত মুনাফা থাকলেও এটাই তো তাদের নাকি। সংরক্ষিত মুনাফার মাধ্যমে কোম্পানির বিভিন্ন উন্নয়নমূলক কাজ বা লভ্যাংশ প্রদান করে বিভিন্ন কাজকর্ম করা হয়, তার মানে এটা তো কাজ সম্পদ, শেয়ার হোল্ডারদের সম্পদ, কারণ তারাই তো কোম্পানির মালিক। যার কারণে আমাদের রিটেন আর্নিংসটা আমাদের কমন স্টকের সাথে যোগ হবে। এই যেমন 69,000 যোগ 20,000, 75,000 যোগ 23,130, এই দুইটাই আমরা দুইটাভাবে যোগ করে এরপরে 2 দিয়ে ভাগ করার পরে আমরা অ্যাভারেজ কমন স্টক পেয়ে যাব শেয়ার হোল্ডার্স ইকুইটি। এখন আসি তাহলে আমাদের মেইন কাহিনী যেটা সেটা শেষ। এটা হলো এই যে নিট প্রফিট ডিভাইডেড বাই অ্যাভারেজ কমন স্টক হোল্ডার্স ইকুইটি। এই যে 15,000 ডিভাইডেড বাই 93,565 ইন্টু 100 দিলে আমাদের 16.03%। এই যে 93,565 কীভাবে আসছে, এই যে আমরা এখানে দেখাইছি। নিট প্রফিট আমাদের সরাসরি কোশ্চেনে দেওয়া আছে 15,000, আর অ্যাভারেজ ইকুইটি অর্থাৎ কমন স্টক হোল্ডার্স ইকুইটি কীভাবে বের করছি, এই যে ওপেনিং ইনভেন্টরি যোগ ক্লোজিং ইনভেন্টরি। 2017 সাল হলো আমাদের ওপেনিং ইনভেন্টরি, তাহলে 69,000-এর সাথে 20,000 আমরা যোগ দিছি। কেন যোগ দিছি? কারণ এই 20,000ও তাদের সম্পদ, শেয়ার হোল্ডারদের সম্পদ, রিটেন আর্নিংস, সংরক্ষিত মুনাফা। যার কারণে 69,000 প্লাস 20,000, এরপরে প্লাস 75,000 প্লাস 23,130 টাকা। এটাও কার সম্পদ? 23,130 টাকা। এটা হলো শেয়ার হোল্ডারদের সম্পদ, কারণ রিটেন আর্নিংস।